এদিকে বাংলাদেশকে দেয়া ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের আগে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করছেন সফররত IMF এর প্রতিনিধি দল। সেই খবর জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার সানবীর রূপল। 470 কোটি ডলারের বাংলাদেশে যে ঋণ দিয়েছে IMF এবং IMF এর সেই ঋণের কিস্তিগুলো 6 কিস্তিতে দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে 3টি কিস্তি তারা ছাড় করেছে, যদিও চতুর্থ কিস্তি ছাড় করা নিয়ে তাদের কিছুটা বিলম্ব হয়েছে এবং পঞ্চম কিস্তিরও প্রায় সময় ঘনিয়ে এসেছে, যার ফলে IMF এর এই 2 সপ্তাহের সফর এবং 2 সপ্তাহের সফরে তারা বিভিন্ন দপ্তরে আলোচনা করবে এবং সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে তারা আলোচনা করে তারা এই ঋণের বিষয়ে পর্যবেক্ষণ করবে এবং পর্যালোচনা করে তারা ওয়াশিংটনে গিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সেখান থেকে চতুর্থ এবং পঞ্চম কিস্তি ঋণ পাওয়া যাবে কি যাবে না সে বিষয়ে প্রতিবেদনটি পাওয়া যাবে। তো এখনো পর্যন্ত তাদের সফরের যে 2 দিন শেষ হয়েছে সেই 2 দিনে তারা সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করেছে তাদের আজকে যে আলোচনা সকালবেলা তাদের আছে সেটি হচ্ছে বাজেট সংক্রান্ত আলোচনা, এবং বাজেট সংক্রান্ত যে আলোচনা আছে সেই শিডিউল অনুযায়ী সেই আলোচনায় তারা নিশ্চয়ই ভর্তুকির বিষয়ে কথা বলবে, কারণ আগামী জুনেই যে বাজেটটি আসতে যাচ্ছে সেই বাজেটে তারা এর আগেও তারা এক ধরনের শর্ত আরোপ করেছিল যে ভর্তুকি তুলনামূলক কমিয়ে আনা। বাংলাদেশ সরকারও সেটি বিবেচনা করে এর মধ্যে জ্বালানিতে তাদের ভর্তুকি কমিয়ে আনার বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়ে বেশ কয়েকবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। পাশাপাশি তারা সারের ভর্তুকির বিষয়ে কিন্তু সেটি আপোষ করেনি, এবং অন্য যে খাদ্যপণ্যের ভর্তুকির বিষয়ে একটি শর্ত আছে। তবে সেই 2টি বিষয় নিয়ে বাংলাদেশ সরকার তারা বলছেন যে বাংলাদেশের এই মুহূর্তের যে অর্থনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে কৃষিকাজের যে উৎপাদনশীলতা সেটি বিবেচনা করে বাংলাদেশের সেই ভর্তুকি আসলে সহসাই কমানো সম্ভব নয়। তবে সেখানে অপচয় কমানোর জন্য কি পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে বাংলাদেশ সরকার পদক্ষেপ নিচ্ছে। এবং পাশাপাশি এই যে গতকালকে যে বৈঠকটি হলো, বৈঠকের পাশাপাশি আরও বিকেলবেলা একটি বৈঠক হয়েছিল অর্থ মন্ত্রণালয়। সেই অর্থ মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সচিবালয়ে 4 জন উপদেষ্টা তারা উপস্থিত ছিলেন এবং যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ সেই শুল্ক আরোপের বিষয়ে আলাপ আলোচনা হয়েছে, এবং আজকে একটি চিঠি দেওয়ার কথা ওয়াশিংটন ডিসিতে এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এবং একই সাথে বাণিজ্য মন্ত্রণালয় দপ্তর থেকে। এখনও পর্যন্ত চিঠিটি সেখানে পৌঁছেছে কিনা সেটি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তো অর্থ মন্ত্রণালয়ে IMF এর বৈঠকটি চলছে, তাদের বৈঠক বিশেষ করে NBR এবং বাংলাদেশ ব্যাংক এবং ERD-তেও পরপর কয়েকদিন আছে, তারপর 2 সপ্তাহ সফরসূচি শেষে এই তাদের চূড়ান্ত সূচি শেষ হবে। এখন পর্যন্ত এই ছিল অর্থ মন্ত্রণালয় থেকে সবশেষ তথ্য। সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল।